ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু সেটা মানতে যেন ভারতীয় ক্রিকেটারদের থাকে বরাবরই বড় ধরনের অনীহা। আরও একবার সেটাই প্রমাণ দিলেন বাঁহাতি ব্যাটার ঋষভ পান্থ। পেশাদারিত্বকে বুড়ো আঙুল দেখিয়ে অভদ্রতার পরিচয় দিলেন এই ব্যাটার, যেটা ভালো চোখে নেননি টাইগার উইকেট কিপার লিটন কুমার দাস। সাথে সাথে তেড়ে গিয়ে প্রতিবাদ করেন তিনি, সাথে বুঝিয়ে দেন কিভাবে ভদ্রতা বজায় রাখতে হয়। বাংলাদেশের বিপক্ষে ঋষভ পান্থের এমন অপেশাদারিত্ব আচরণ ও লিটনের প্রতিবাদ করা নিয়ে বিস্তারিত শুনবো এই প্রতিবেদনে। ভারত ও বাংলাদেশ লড়াই মানে উত্তেজনায় পূর্ণ পরিস্থিতি, ভিন্ন রকম এক আবহাওয়া, যেখানে ভক্তদের ছাপিয়ে মাঠের ভেতরেও থাকে ক্রিকেটারদের মুখের লড়াই। সাথে দেখা যায় ভিন্ন ভিন্ন চরিত্র, কিন্তু দিন শেষে এটাও মাথা রাখতে হয় ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা, এখানে অভদ্রতার কোনো ঠাঁই নেই। কিন্তু চেন্নাইয়ের মাটিতে খানিক সময়ের জন্য সেটা যেন ভুলে গেলেন ভারতীয় ব্যাটার ঋষভ পান্থ, করলেন অখেলোয়াড় সুলভ আচরণ। চিদাম্বরম স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। শুরুতে বল করতে এসে স্বাগতিক ব্যাটারদের এক প্রকার চেপে ধরেন দুই বোলার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাদের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ। ম্যাচের প্রথম ধাক্কাটা আসে হাসান মাহমুদের হাত ধরে। রোহিত শর্মাকে ক্যাচ আউট করে ভারতের ওপেনিং জুটি ভাঙেন এই বোলার। এরপর একইভাবে শুভমান গিল ও বিরাট কোহলিকেও ফাঁদে ফেলেন তিনি। এরপরেই স্বাগতিকদের হাল ধরেন দুই বাঁহাতি ব্যাটার ঋষভ পান্থ ও যশস্বী জয়সওয়াল। দুজন মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন টাইগার বোলারদের। কিন্তু ম্যাচের ১৬তম ওভারে ঘটে বিতর্কিত এক ঘটনা। দুনিয়া জুড়ে কথিত আছে অন্য দেশগুলোর তুলনায় ভারতীয় ক্রিকেটাররা একটু বেশি বিশৃঙ্খল, ২২ গজেও, যার প্রমাণ মিলেছে ভিন্ন ভিন্ন ম্যাচে। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে তারা সব সময় বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করে, যেটা আজকেও স্পষ্ট ছিল। কিন্তু ঋষভ পান্থের ওই ঘটনা ছাড়িয়ে গেছে অতীতের সব কিছুকে। ১৬তম ওভারে বল করছিলেন তাসকিন আহমেদ আর ব্যাট করছিলেন জয়সওয়াল। শর্ট পিচে লেন্থ করা ডেলিভারি অফসাইডে পুশ করলে বল চলে যায় ইনার সার্কেলের ভেতর মমিনুলের হাতে। যদিও কিছুটা দৌড়ে ফিল্ডিং করেন তিনি। বিপরীতে নন স্ট্রাইকে থাকা ঋষভ পান্থ দৌড় দেন রান নিতে। তা দেখে ডিরেক্ট থ্রো করেন মমিনুল। বল গিয়ে লাগে ঋষভ পান্থের ব্যাটে ও প্যাডে, নয়তোবা এটি স্টাম্পেও লাগতে পারত। সাধারণত ভদ্রতার পরিচয় দিতে গিয়ে এমন পরিস্থিতিতে ব্যাটাররা রান নিতে চান না প্রতিপক্ষকে সম্মান দেখাতে। পেশাদারিত্বের ক্ষেত্রে ওটাই হওয়া উচিত ছিল ঋষভ পান্থের বেলায়, কিন্তু সেটা না করে উল্টো দৌড়ে সিঙ্গেল নিলেন তিনি, যেটা দেখে একটু রেগে যান লিটন কুমার দাস। সাথে সাথে প্রতিবাদ করে বুঝিয়ে দেন এটা ভদ্রতার খেলা, এখানে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত। এরপর অবশ্য দুজনের মধ্যে কিছুটা কথা কাটাকাটি করতেও দেখা যায় খানিক সময়। এদিকে এমন ঘটনার পর বেশিক্ষণ টিকতে পারেননি ঋষভ পান্থ। চা বিরতির পর ইনিংসের ২৬তম ওভারে হাসান মাহমুদের বলে সেই লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। প্যাভিলিয়নে ফিরে যান ৫২ বলে ৩৯ রান করে।